অমিত শাহ বা আরএসএসের নেতা যারা আছেন তাদের দীর্ঘদিন বাবা সাহেব আম্বেদকরের ওপর রাগ ছিল কারণ আম্বেদকর সহ বাকি যারা এই সংবিধান তৈরি করেছিলেন তারা এই সংবিধানে সব মানুষের সমান অধিকারের কথা বলেছিলেন। এই সংবিধান কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র এইসব না দেখে সব মানুষের সমান অধিকার, মাথার ওপর ছাদের অধিকার, দুবেলা দুমুঠো খাবারের অধিকারের কথা বলেছিল, নিজের কথা বলতে পারার অধিকারের কথা বলেছিল। আজকের ভারতবর্ষে সেই সংবিধান প্রদত্ত প্রতিটা অধিকার আসলে বিজেপি কেড়ে নিতে চাইছে সাধারণ মানুষের কাছ থেকে। মানুষের খাবার গ্যারান্টি নেই, মাথার ওপর ছাদের গ্যারান্টি নেই, কথা বলার গ্যারান্টি নেই, নিজের ধর্ম পালন করার গ্যারান্টিটা পর্যন্ত নেই। এবং এই আম্বেদকর যে মনুস্মৃতিকে পুড়িয়ে দিয়েছিলেন, সেই প্রতিবাদ পালন করেছিলেন যে মনুস্মৃতি আসলে ধর্ম জাতের ভিত্তিতে মানুষকে ভাগ করে, ফলে মনুস্মৃতি কখনো ভারতবর্ষের সংবিধান হিসেবে চলতে পারে না। এই পুরনো রাগ অমিত শাহ তার পূর্বসূরিদের ছিল। ফলে এখন যখন বিজেপি ক্ষমতায় আছে এতদিন ধরে, তখন ভারতবর্ষের সংবিধান তারা বদলে দিতে চাইছে। কখনো কাশ্মীরের ঘটনায় আমরা দেখছি, কখনো আবাস যোজনার দুর্নীতির ঘটনায় আমরা দেখছি, কখনো সাধারণ মানুষ তার ধর্মাচরণ অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গৌরী লঙ্কেশ, পানসারে, কালবুর্গি, দাভলকারদের মতো মানুষদের খুন করে ফেলা হচ্ছে, কোনো প্রতিবাদ হচ্ছে না তার বিরুদ্ধে, মানে কোনো অপরাধীকে ধরা হচ্ছে না তার জন্যে। এই অবস্থায় দাঁড়িয়ে আম্বেদকরের ওপর যে জমিয়ে রাখা ঘেন্না, ওইটা আসলে অমিত শাহ সকলের সামনে প্রকাশ করে ফেলেছেন। অবিলম্বে এর জন্য অমিত শাহকে ওই গণতন্ত্রের পীঠস্থানে হাজির হয়ে 130 কোটি দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া উচিত। ভিডিওটা আমরা দেখেছি, সেই ভিডিওটায় তো কেউ অমিত শাহ এটা দাবি করছেন না যে সেই ভিডিওটা এডিট করা। তাহলে সেই ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অমিত শাহ বলছেন যে আম্বেদকরের নাম নেওয়াটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে। আম্বেদকরের নাম মানুষকে নিতে হয় যখন মানুষ নিজের অধিকারের কথা বলেন, নিজের কথা বলার অধিকার, নিজের দুবেলা দুমুঠো খাওয়া পড়ে বেঁচে থাকার অধিকার, নিজের পরবর্তী প্রজন্মকে একটু ভালো করে পড়াশোনা করার অধিকার, সংবিধান প্রদত্ত এই মৌলিক অধিকারগুলোর কথা যখন মানুষ বলেন, তখন আসলে তার অধিকার ছিনিয়ে আনার লড়াইতেই আম্বেদকরের নাম উচ্চারিত হয়। এটা ফ্যাশন নয়। আর এটা যারা ফ্যাশন বলছেন তারা আসলে মানুষকে মানুষ হিসেবে গণ্য করছেন না, এবং তাদেরকে অবিলম্বে এই ধরনের অপমানজনক মন্তব্যের জন্যে সাধারণ মানুষের কাছে এসে ক্ষমা চাইতে হবেন। কারণ আমরা জানি আরএসএস সাভারকারকে পুজো করে, আম্বেদকরকে ঘৃণা করে, কারণ আম্বেদকর সব মানুষের সমান অধিকারের কথা বলেছেন। আর যদি সব মানুষ সমান অধিকার পেয়ে যায়, তাহলে আরএসএসের যে মানুষ ভাগের রাজনীতি, সেই রাজনীতি ভারতবর্ষে চলতে পারবে না বলেই এই ধরনের অপমানজনক মন্তব্য অমিত শাহ করেছেন। পদত্যাগ করেন, তাহলে যদি খড়গজি খুশি হয় তাহলে তিনি পদত্যাগ করবেন, কিন্তু তাতে নাকি অসুবিধা বাড়বে, তাকে আরো 15 বছর বিরোধী দলেই থাকতে হবে। অমিত শাহ পদত্যাগ করলে দেশের 130 কোটি মানুষের মধ্যে একজন বড় অংশের মানুষ খুশি হবেন, কারণ যে আম্বেদকরকে অপমান করে সেই মানুষের আসলে দেশের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যখনই সাধারণ মানুষের অধিকারের কথা আসবে, যখনই আম্বানি আদানিদের বিরুদ্ধে কি সাভারকারদের বিরুদ্ধে সাধারণ মানুষ তার অধিকারের কথা, তার লড়াইয়ের কথা বলবেন, বিজেপি বিপদে পড়তে বাধ্য। অমিত শাহর যা মন্তব্য সেটা আসলে সমস্ত বিজেপি নেতাদের মনের কথা। অমিত শাহ ওটা বলে ফেলেছেন বলে এখন তাদের হচ্ছে যে শাক দিয়ে মাছ ঢাকা দিতে হচ্ছে, কিন্তু আন্দোলন যে জায়গায় পৌঁছে গেছে আর আম্বেদকরকে যেভাবে অপমান করা হচ্ছে, তাতে অমিত শাহ যদি ক্ষমা না চান, বিজেপি যদি মাথা হেট করে মানুষের কাছে ক্ষমা না চায়, তাহলে ভবিষ্যতে বিজেপির জন্য আরো খারাপ দিন আসতে চলেছে। এটা যে কোনো মানুষ বুঝতে পারছে। সাধারণ মানুষের মনের মধ্যেই এটার প্রভাব পড়ছে, কারণ যে আম্বেদকর না থাকলে আমাদের এই সংবিধান হতো না। আমার কথা বলার অধিকার, আমার নিজের পছন্দ মতো ধর্মাচরণের অধিকার, আমার একটু মাথার উপর ছাদ থাকার অধিকার, সংবিধান আমাকে যে অধিকারগুলো দিয়েছে, যে অধিকারগুলো আসলে বিজেপি কেড়ে নিতে চাইছে, সেই অধিকারের প্রশ্নেই বারবার আমরা আম্বেদকরকে স্মরণ করছি। এবং আম্বেদকর যে মনুস্মৃতিকে পুড়িয়ে দিয়েছিলেন প্রতিবাদ স্বরূপ, সেই মনুস্মৃতি আসলে কে ব্রাহ্মণ কে শূদ্র তার মধ্যে ভাগ করে। নারী যে আসলে কোনো সময় পিতার অধীনে আর কোনো সময় স্বামীর অধীনে এইভাবে মানুষকে ভাগ করে, ফলে মহিলাদের কখনোই তারা সমান অধিকারের কথা বলে না। ফলে এই ধরনের কথা যে কোনো নির্বাচন বা নির্বাচন নয়, যে কোনো সময় সাধারণ মানুষের কাছে বলে ফেলার মানে আসলে এই বিজেপি নিজেকে মনুষ্য পদবাচ্য হিসেবে দাবি করতে পারবে না। ওরা এমন ভোট ব্যবসায়ী হয়ে দাঁড়িয়েছে, এমনভাবে মানুষ ভাগের রাজনীতি ওদের মাথার মধ্যে ঢুকে গেছে যে মানুষ ভাগ না করলে, বাটেঙ্গে তো কাটেঙ্গে না করলে ওরা নির্বাচনে জিততে পারবে না। এর ফলাফল দিল্লি নির্বাচন ছাড়িয়েও আরও সুদূর প্রসারী ভবিষ্যতেও পড়বে। দলিত ভোট কতটা প্রভাব ফেলবে?
সাধারণ মানুষের মধ্যেই এটা প্রভাব ফেলবে। এটা শুধু দলিতদের কথা, এটা শুধু পিছিয়ে পড়া মানুষের কথা নয়। যে মানুষ পিছিয়ে পড়ে আছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে, আর যে মানুষ ততটা পিছিয়ে পড়া নেই কিন্তু ওই পিছিয়ে পড়া মানুষের জন্য সহানুভূতিশীল আছেন, অর্থাৎ শিরদাঁড়া সোজা করে মেরুদণ্ড নিয়ে সাধারণ যুক্তিবাদী মানুষের মধ্যেই এই প্রভাবটা আছে, যে প্রভাবটা আগামী দিনে বিজেপি বুঝতে পারবে। তো আদানি ইস্যুতে যখন লোকসভার ভিতরে বিতর্ক হচ্ছে তখন তৃণমূল প্রতিবাদ করছে না। ফলে এই যে লোক দেখানো বিরোধিতা এবং নিজেই নিজেকে ভারতবর্ষের কখনো প্রধানমন্ত্রী কখনো বিরোধী দলনেতা বলে ওই কর্পোরেট বন্ডে পাওয়া হাজার হাজার কোটি টাকা এইভাবে নয়ছয় করা, এগুলো তৃণমূলের বরাবরের কালচার আমরা জানি। 2019-এও এই চেষ্টা করেছেন। তৃণমূল নেত্রীকে মনে রাখতে হবে যে তিনি অতীতে বিজেপির সাথে ঘর করেছেন। গোধরার ঘটনার পর যখন নরেন্দ্র মোদী নির্বাচনে জিতলেন তখন প্রথম প্রহুলটা এই মমতা ব্যানার্জিই পাঠিয়েছিলেন। ফলে একটা দুটো ইস্যুতে প্রতিবাদ করছেন, আবার আম্বানি আদানির দুর্নীতির ঘটনার মতো ইস্যু সামনে পেলে সেই বিষয়ে পিছিয়ে যাচ্ছেন। কারণ এই আরজিকর আবহে তৃণমূলের এত নেতাদের জামিন হয়েছে ইডি সিবিআই চুপ করে বসে থাকায়। ফলে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই যে গিভ অ্যান্ড টেক পলিসিটা চলছে, এই পলিসি সাধারণ মানুষ বুঝে ফেলেছেন। তার ফলে কিছুতেই এই বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ মমতা ব্যানার্জি শেষ বিচারে হতে পারবেন না। রাহুল গান্ধীর ধাক্কাতে মাথা পেটেছে এক সাংসদ, অভিযোগ করছেন বিজেপি। অবশ্যই এই অভিযোগ খতিয়ে দেখা উচিত, কিন্তু আমার মনে হয় এটা ভুয়ো কথা। কারণ আমরা সবাই টিভি মিডিয়াতে দেখছি, একসময় দেখছি সেই সাংসদ এমনি একটা রুমাল গায়ে দিয়ে বসে আছেন, আবার কখনো দেখছি সারা মাথায় ফেট্টি বাঁধিয়ে ফেলেছেন। আসলে কি রিপোর্ট এসছে সেটা দেখলে বোঝা যাবে। কিন্তু এই যে সাংসদ, তিনি যখন উড়িষ্যায় বজরং দলের নেতা ছিলেন তখন এই গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস ও তার নাবালক 2 শিশু এবং তার স্ত্রী সহ গোটা পরিবারকে পুড়িয়ে মারার ঘটনায় এই ভদ্রলোক অভিযুক্ত। বিজেপি যদি ঠিকমতো তদন্ত ইত্যাদি করত, যদি বিজেপি একটা সঠিক রাজনৈতিক দল হতো, তাহলে এই ভদ্রলোককে জেলের গারদের ওপারে থাকতে হতো। সংসদে, গণতন্ত্রের পীঠস্থানে ভারতবর্ষের মতো জায়গায় এনার ঢোকার ক্ষমতা হতো না। গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় হামলা চামলা ইত্যাদি করা হচ্ছে, কারণ অমিত শাহর ঘটনাটা যাতে ধামাচাপা পড়ে যায় সেই চেষ্টাই ওরা করবে। না হলে কোনো সাংসদ হেঁটে তিনি সংসদ ভবনের ভেতরে ঢুকবেন, তাকে সরকার পক্ষের বিধায়ক সাংসদরা আটকে দিচ্ছেন, এটা তো আমরা অতীতে কখনো দেখিনি। কারোর কিছু বলার থাকলে সংসদের ভেতরে বলবেন, বাইরে বলবেন, প্রতিবাদ করবেন, কিন্তু অন্যের রাস্তা আটকে দেওয়া, ধাক্কাধাক্কি করে অমিত শাহ এবং আরও বড় অর্থে আরএসএস যে আম্বেদকরকে ঘৃণা করে, সেই ঘৃণার বার্তাটা যে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেল, এই থেকে নজর ঘোরানোর যে চেষ্টা আরএসএস করছে, সেই চেষ্টা ওদের সফল হবে না।